ঈদকে কেন্দ্র করে এবার খুব বেশি বাড়েনি আমদানি নির্ভর বিভিন্ন মশলার দাম। আমদানি পর্যাপ্ত থাকায় বাজার স্থিতিশীল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, যদিও দাম একটু বেশি বলে অভিযোগ ক্রেতাদের। মেহেদী হাসানের রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় রাজধানী অনেকটাই ফাঁকা হলেও কারওয়ান বাজারে ক্রেতা সমাগম স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। তেল, চিনি, সেমাইয়ের পাশাপাশি কিনছেন বিভিন্ন ধরনের মশলাও। জানালেন দাম স্বাভাবিক সময়ের তুলনায় সামান্য বেশি। প্যাকেটজাত যে মশলাটা আছে ওইটা কিনলাম কিছু। জিরা, কালো জিরা, তারপর হলো এলাচি, এই তিনটা দাম 50 টাকা বেশি মনে হলো কেজিতে। আমার কাছে তেমন একটা হেরফের মনে হচ্ছে না। খুচরা দোকানিরা বলছেন এলাচ, দারুচিনি, লবঙ্গের মতো আমদানি নির্ভর সব মশলার দাম আছে আগের মতোই। শুধু আলু বোখরার দাম 1 মাসের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। এলাচি আছে সর্বনিম্ন 46, সর্বোচ্চ আছে 5000, আর দারচিনি আছে 480, জিরা আছে 650, লবঙ্গ আছে বর্তমান বাজার 1400। একই আছে 19-20, বেশিটা পার্থক্য না। মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন ঈদের প্রয়োজনীয় সব মশলার আমদানি হয়ে গেছে কয়েক মাস আগেই, ফলে যুদ্ধের প্রভাব এসব পণ্যের উপর পড়েনি। কোনো আইটেমের দাম বাড়তি না, শুধু একটু এলাচটার দামটা বেশি। আর মশলা সব জিনিস স্থিতিশীল। দারচিনি আছে 480 টাকা, তারপরে আপনার লবঙ্গ আছে 1350 টাকা, জিরা আছে 580 টাকা। মোটামুটি ইম্পোর্ট তো আগে করা যে সময় হয় সবসময় এরকমই হয়েছে। বেচাকেনা তুলনামূলক রোজার আগে বেচাকেনা হয়ে গেছে মোটামুটি। তবে আলু বোখরার দাম বৃদ্ধির সুনির্দিষ্ট কারণ বলতে পারছেন না আমদানিকারকরাও। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।